হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি না। থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ, আজকে আমি কার্ডবোর্ডের একটা পাখা বানাচ্ছি। এটা একটা প্রজেক্ট ওয়ার্ক একটা বোনের আমাকে দিয়েছিল করতে। তো সেটাই আমি তোমাদের সাথেও শেয়ার করছি যে তোমরাও বাড়িতে কার্ডবোর্ড ইউজ করে একদম লো বাজেটে কিভাবে পাখা তৈরি করে নিতে পারবে। হ্যাঁ, প্রথমে আমি একটা কার্ডবোর্ড পাখার মাপ করে কেটে নিয়েছি। তারপর অ্যাজ আ বেস কালার হিসেবে আমি এখানে হোয়াইট অ্যাক্রিলিক কালারটা ইউজ করেছি। আমি যেহেতু পাখাটার রঙটা পুরোটাই সাদা রাখবো, তাই জন্য আমি সাদা রঙটা একটু গাঢ় করেই আমি পাখার উপর স্প্রেড করছি। আর তোমরা যদি অন্য কালার রাখতে চাও, যে কালারই রাখবে না কেন, আমি প্রথমে বলবো বেস কালার হিসেবে যদি তুমি হোয়াইটটা দিয়ে নাও আর তারপরে যদি কোনো কালার অ্যাড করো, তাহলে সেই কালারটা আরও সুন্দর আসে। এবার আমি এখানে লেমন ইয়েলো কালারটা নিয়ে নিয়েছি। লেমন ইয়েলো দিয়ে আমি পাখার চারধারে একটা বর্ডার বানাচ্ছি, আর মাঝখানেরটা আমি সাদাই রেখে দিয়েছি। লেমন ইয়েলোটা অ্যাপ্লাই করার সময় অবভিয়াসলি ভালো করে দেখবে যে সাদার সাথে কালারটা ভালোভাবে ব্লেন্ড হচ্ছে কিনা, যেন না কোনো এজেস থেকে যায়। এজেস থাকলে খুবই বাজে দেখতে লাগবে। আর আমি এখানে আগের দিনে আউটলাইনটাও ড্র করে নিয়েছিলাম। আউটলাইনটা ড্র করার পর আমি রেড আর গোল্ডেন ইয়েলো দিয়ে কালারটা ফিল করে নিয়েছি, আর হেয়ারটাও এখানে কমপ্লিট করে নিয়েছি। রেড আর ইয়েলো কালারটা দিয়ে দিলেই মোটামুটি এখানটায় পুরো আমার ছবিটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আর আমি এক্সট্রা কিছু অ্যাড করিনি। তারপরে আমি এখানে ডোমসের একটা মার্কার ইউজ করেছি অ্যাজ আ থিন লাইনগুলো হাইলাইট করার জন্য, যেমন আই, তারপর আইব্রো, নোজ, আরও যেসব সরু সরু জায়গাগুলো আছে সেগুলো হাইলাইট করার জন্য আমি এখানে ব্ল্যাক মার্কারটা ইউজ করেছি। আর তোমরা যদি চাও তাহলে 000 ব্রাশ দিয়ে অ্যাক্রিলিক কালারে যে ব্ল্যাক কালারটা হয় সেটা দিয়েও হাইলাইট করতে পারো। আমি রিস্ক না নিয়ে একদম মার্কার দিয়েই করে দিয়েছি। আর সাজটা যেহেতু নববধূর ছিল, তাই জন্য আমি সেম মার্কার ইউজ করে আমি পাখার ওপরে নববধূ কথাটা লিখে দিয়েছি। এটা তো পুরোপুরি অপশনাল, যে যেমনভাবে নিজের পাখাটাকে সাজাতে চাও তেমনভাবেই তোমরা কালার করতে পারো। আমি ফিগার ড্র করেছি বলেই যে তোমাদেরও ফিগার ড্র করতে হবে এমন কোনো ব্যাপার নেই। তারপর আমি একটা রেড আর হোয়াইট কালার মিক্স করে একটা লাইট পিঙ্ক কালারের শেড বানিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি একটা ফ্লাওয়ার ড্র করব। এখানে এখানে হোয়াইটের পার্টটা একটু বেশি নেবে আর রেডের ভাগটা একটু কম নেবে, তাহলে লাইট পিঙ্ক কালারটা আসবে, না হলে একটু শেডটা ডার্ক হয়ে যাবে।
এই পিঙ্ক কালারটা দিয়ে আমি এক এক করে ফ্লাওয়ার প্যাটার্নগুলো বানিয়ে নিয়েছি। তারপরে আমি রেড কালার দিয়ে মাঝখানে একটা করে ডট দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। আর হ্যাঁ, প্রত্যেক কালারের পর অবশ্যই ব্লো ডাই করবে বা শুকনো করে নেবে জিনিসটা। শুকনো না করলে কিন্তু পরের কালারটা সুন্দরভাবে ফুটবে না। আমি প্রত্যেকটা স্টেপের পর বারবার ধরে ড্রায়ার দিয়ে শুকনো করে নিয়েছি। আর আগেরটা যেহেতু একটা ফিগার ড্রয়িং ছিল, তাই আমি ব্যাক সাইডটা একদমই সিম্পল রাখতে চেষ্টা করেছি। আর যারা বিগিনার্স তাদের জন্য এই ব্যাক সাইডের ফ্লাওয়ার প্যাটার্নটা খুবই ইজি। আমি সেম পিঙ্ক কালার ইউজ করে এখানে ছোট ছোট ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। তারপরে লেমন ইয়েলোটা আমি মাঝখানে ডট ডট করে দিয়ে দিচ্ছি, এটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আর প্রত্যেকবার আমার সাথে এটাই হয়, আমি যখনই ভিডিও শ্যুট করতে বসি তখনই কিছু না কিছু হয়ে যায়। এখন যেমন কারেন্ট অফ আছে, আমি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলে তারপর তোমাদের জন্য ভিডিও করছি। পাখার দু সাইডেই আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কালারটা সিকিওর করার জন্য এর ওপর ভার্নিশ অ্যাপ্লাই করব। তোমরা চাইলে যে কোনো কোম্পানির ভার্নিশ ইউজ করতে পারো। আমি এটা নর্মালি অফলাইনে একটা পেন্টের দোকান থেকে নিয়েছিলাম, আর এই ভার্নিশটা আমার মোটামুটি ভালোই লাগে, তাই জন্য আমি এইটাই অ্যাপ্লাই করে নেবো। ভার্নিশ অ্যাপ্লাই করার জন্য প্রথমে একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নেবে। আর অবশ্যই ভার্নিশ অ্যাপ্লাই করার সময় ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে ভার্নিশটা সব দিকে ইভেনলি ছড়িয়ে যে, না হলে কিন্তু যেদিকে জমে থাকবে সেদিকটাই খুবই বাজে দেখতে লাগে। তাই ভার্নিশ অ্যাপ্লাই করার সময় সবসময় চারিদিকে যেন ঠিকঠাকভাবে অ্যাপ্লাই হয়েছে সেদিকটা নজর রাখতে হবে। আমার তো এখানে পুরো পাখাটা কমপ্লিট হয়ে গেছে। এটা হলো ফাইনাল লুক। অবশ্যই তোমরা দেখে আমাকে জানিও যে পাখাটা কেমন হয়েছে। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।